দেখো, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমার ছেলেপেলে এখন বড় হয়ে গেছে। তুমি যদি যে কোনো সময় হঠাৎ করে ফোন দাও, বাই চান্স কোনো সময় ফোনটা যদি ওরা রিসিভ করে ফেলে, তখন কি? তখন তোর বাবাকে বলবে যে অন্য কেউ মামনিকে ফোন দেয়। তখন আমি কি উত্তর দেবো বলো? তাহলে আমি এখন কি করব? আমার উপায়টা কি? তুমি তো আমাকে ফোন না দিতে বলেই মানে রক্ষা পেয়ে গেলে। আমার অবস্থাটা কোথায় দাঁড়াবে? দেখো, তোমাকে তো বলছি, তুমি এতদিন তো ভুল গেছিলা। তুমি সারাদিন একটা ভুল জীবনে কেন থাকবা? আর তাছাড়া তোমাকে তো আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। আমার সন্তান, স্বামী, সংসার সব আছে। এটা তো তুমি সবকিছু জানো। আমি তো তোমাকে বলছি, তুমি দেখে শুনে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করো না। আমার জন্য তোমার অপেক্ষা করতে হবে না, তোমাকে বলছি না? তুমি বললেই কি সব কিছু শেষ হয়ে গেল? আমি তো সেটা বলছি না, তুমি বোঝার চেষ্টা করো। তুমি এটা ইচ্ছা আমার করলেই, তুমি যখনই ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাটকা পাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। ইচ্ছা করবে তখনই মনে করো যে সম্পর্ক রানিং চলবে, যখন ইচ্ছা করবে তো তখনই সম্পর্ক ব্রেকআপ হবে, এটা তো হতে পারে না, তাই না? সবারই তো ভালো মন্দের একটা বিষয় আছে। হ্যাঁ, আমি মানছি সবাই ভালো মন্দ একটা বিষয় আছে। দেখো, আমরা যে সম্পর্কটা করছি এটা আসলে ভুল। আর আমি তো সেই ভুলটা এখন শুধরাতে চাই, তাই না? আচ্ছা ভাবি, আমি তো তোমাকে আমি একটা কথা বলি। হুম, আমাকে এই ভালোর পথটা দেখাইছে কে? আমাকে এই আশাটা দিছে কে? আমাকে এই ভালো মন্দ বুঝাইছে কে? দেখো, এক হাতে কখনো তালি বাজে না, সেটা তুমিও জানো। তুমি একদম বাচ্চা না যে বুঝো না। এমন না যে আমি তোমার বলছি আসো আর তুমি চলে আসছো, সেরকম না। শুধু কি আমি চেয়েছিলাম? তুমি না চাইলে কি আমাদের সম্পর্কটা হয়েছিল? হ্যাঁ, আমার হাজবেন্ড বিদেশ থাকতো, সেটা তুমি ভালো করে জানো। এটা স্বাভাবিক। আমার বয়স তখন কতই বা ছিল? বিয়ের পর এটা তো বোঝো, একটা মেয়ের অনেক চাহিদা থাকে। কিন্তু ওরা আমি নিষেধ করার পরেও বিদেশ চলে গেল। তারপরে তো আমাদের বাড়ি টুকটাক এটা সেটা দেওয়ার জন্য তুমি আসতা। এবং মাঝে মাঝে প্রয়োজনে অপ্রয়োজনে তুমিও তো ফোন দিতে দিলে না। তুমি মাঝে মাঝে ফোন দিলে আমি বলতাম না কেন ফোন দিছো? তুমি কি বলতা? আমি খোঁজ খবর নেওয়ার জন্য দিছি। ভাই তো খোঁজ খবর নিতে পারে না, ভাই ভাই আমি খোঁজ খবর নিত। বিয়ের ভিতরে তো তুমি করতা। এবং এর জন্য তখন আমি তোমার সাথে কথা বলতে বলতে আমার ভিতরে একটা আবেগ কাজ করছে। মাঝে মাঝে প্রয়োজনে অপ্রয়োজনে তোমার সঙ্গে বাইরে গেছি, ঘোরাফেরা করছে। আস্তে আস্তে তোমার মায়ের জড়াই গেছে। ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাটকা পাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। তারপরে তো আমাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছিল নাকি? আর এখন তুমি তাছাড়া যাই দেখো, বলো, আমি তোমার কোনো কথাই ওইভাবে এলাও করতে পারতেছি না, কারণ আমি আহ, যদি এতদিন বিয়ে শাদী করে সংসার করতাম তাহলে হয়তো তোমার কথাটা আমার ওইভাবে মাথায় থাকতো না। একসময় আমিও কিন্তু বিয়ে করতে চাইছিলাম যে এভাবে সম্পর্কটা আমরা না টানি, কিন্তু তুমি আমাকে বলছিলে না আর কিছুদিন পরে আমি আছি তো। সবকিছুই ভালোভাবেই চলছিল। এখন তুমি তোমার সন্তানের দোহাই দিয়ে কথাবার্তা বলো, তুমি সন্তান দেখাও, তুমি তোমার হাজবেন্ডের প্রতি এখন ভালোবাসা আবেগটা দেখাও, তাহলে সেইগুলা এতদিন কোথায় ছিল? দেখো, আমি তো তোমাকে বলছি, আমার হাজবেন্ডের জায়গাটা তুমি নিয়েছিলা। হ্যাঁ, যে হাজবেন্ড পাশে থাকলে যেটা করে সবকিছু তখন তুমিই করতা, ও শুধু বিদেশ থেকে টাকা পাঠাতো। বাট তুমি তো এটা জানো। দেখো, এতদিন কি আমি তোমাকে না বলছি? না বলবো? তুমি যখন আমার থেকে সময় চেয়েছো আমি তখন সময় চেয়েছি। যখন বলছো যে তুমি আমার বাড়িতে আসবে, আমি না বলি না। তুমি বলছো আজকে সময় এই করে, আজকে রাতে তোমার সময় কাটাবো, ঠিক আছে আমি হ্যাঁ বলে দিচ্ছি। কিন্তু এখন তো আমার দেয়ালে পিঠ থেকে গেছে না। দেয়ালে যদি পিঠ না থাকতো আমি কি তোমার না করতাম? সবই দেখো ঠিক আছে, আমার আমার সবই বুঝতে পারছি, কিন্তু তারপরেও আমার বিষয়টা তো তোমার ভালো লাগবে যে আমি একটা মানুষ কিভাবে এই মানুষ তো অভ্যাসের দাস, তাই না? মানুষ অভ্যাসে একবার পরিণত হয়ে গেলে সেই মানুষটা সেই অভ্যাস ত্যাগ করতে অনেক সময় লাগে। তাছাড়া মন থেকে তো আমি তোমাকে ভালোবেসে ফেলছি, তাই না? ভালোবাসাটা কি ওইভাবে চাইলেই ছুঁড়ে ফেলে দেওয়া যায় বা মুছে ফেলে দেওয়া যায়? যায় না। আমি চাচ্ছি না যে তুমি আমাকে এখান থেকে এই মুহূর্তে সরিয়ে দাও, তাহলে কিন্তু আমার যে কোনো দুর্ঘটনার জন্য তুমিই দায়ী থাকবে। কি বলতেছো তুমি? দেখো, আমি তোমাকে ভুলে যাইনি বা আমি তোমাকে কিছু বলছো না, কিন্তু দেখো এইভাবে যদি চলতে থাকে একটা সময় তুমি আমার কাছে আর থাকতে পারবে না। আর তুমি তো ভালো করে জানো, তোমার ভাই বলছে এইবার বিদেশ থেকে আসলে আর ও যাবে না। এখন ও যদি না যায়, তখন চাইলেও আমি তোমার সাথে না আগের মতো বা এখনকার মতো কথা বলতে পারবো, আর না তোমার সাথে আমি দেখা করতে পারবো। তখন তুমি কি করবো? এর জন্য আমি বলছিলাম যে তুমি দেখে শুনে একটা বিয়ে করে নাও। দেখো, যখন তোমার বউ তোমার চাহিদাটা পূরণ করবে, তাকে সবসময় দেখবা, তখন হয়তো তার প্রতি একটা ভালোবাসা মায়া কাজ করবে। তখন আমার কথা হয়তো খুব একটা তোমার মনে পড়বে না। তুমি কি জানো যে মানে রাত দিন 24 ঘন্টা যতক্ষণ পর্যন্ত আমার চোখ দুটো খোলা থাকে, আমার চোখ বন্ধ করলেও কোনো মুহূর্তের জন্য আমি তোমাকে মানে চোখের সামনে থেকে সরাতে পারি না। এটা তো তোমার বোঝা লাগবে, তাই না?
দেখো সেটা আমিও জানি, কিন্তু আমি কি করবো বলো, আমি তো নিজে করে হয়ে যাচ্ছি। তুমি জানো, আমার মেয়ে ওর বাবার সাথে কথা বলার সময় বলে, বাবা জানো তুমি সারাক্ষণ আম্মুকে ফোন দেওয়া, আমার শুধু কথাই বলে, আমাকে পড়াবে কখন? ওর বাবার সাথে জিজ্ঞেস করতেই আমি তো কাজে থাকি, কথা বলার সময় পাই না। মেয়ে এই কথা বলে তুমি কার সাথে কথা বলো? আমি তখন ওরা বলে বলছে যে আর বললো না ওকে, মা ফোন দিলে ও কথা বলার সময় বিরক্ত করে, তো এর জন্য বলে তোমার আব্বুর সাথে কথা বলছি, এর জন্য এই কথা বলছে তোমাকে। কিন্তু এইভাবে কয়দিন বলো? এইভাবে যদি আরো 2-1 দিন চলতে থাকে, ওর বাবা তোমাকে ডাউট করবে, ডাউট করবে না? তাহলে এখন তুমি কি বলতে চাচ্ছ যে আমি আর না, তোমার আমি সাথে বলতে দেখা করবো চাচ্ছি না? তুমি আমাকে ভুলে যাও। আমাদের অতীতে যা হওয়ার হয়েছে হোক, আমি আর এইসব সম্পর্ক চাচ্ছি না। তাহলে আমি আজকে চাচ্ছি আজকে আজকে তো আজকের দিনটা ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাট কাঁপাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। তো তোমার কাছে আসতে পারে নাকি? তুমি একটা জিনিস কেন বোঝো না? তুমি কিভাবে আসবা দেখো, প্রথমত তো তোমার ভাই বাড়িতে থাকে না, এখন আশেপাশের মানুষ একটু সন্দেহ করে তোমার সাথে আমাকে নিয়ে। আর তুমি রাতে যদি আমার বাসাতে ঢোকো আর বাই চান্স আমার এই যে জানলা পেয়ে যায় বা কোনোভাবে দেখায়, সেটা যদি রাত বলে বলে কি হবে? আর আমি বলছিলাম কি, তোমার সব বাদ দাও, তুমি আমাকে ভুলে যাও, অন্য একটা বিয়ে করে নাও। সত্যি কথা বলতে আমার পক্ষে কোনোভাবেই। আমি জানি তুমি আমাকে প্রচন্ড ভালোবাসো, কিন্তু দেখো আমি তোমার জন্য কত কিছু করছি, আমি তো তোমাকে ভালোবাসতাম না। ওর বাবা যখন তোমার প্রথম বিদেশ থেকে যাওয়ার পর থেকে তখন একদিন টাকা পাঠাতো, কোনো টাকা হিসেবে চেয়ে নেয়নি। কিন্তু আমি কি কখনো কোনোদিনের জন্য এটা ভাবছি যে আমি তোমার সাথে টাইম পাস করতেছি? কই না তো, এরকম তো ভাবিনি। তুমি যখন যেটা চাইছো আমি তখন তোমার সেটা দিচ্ছি, তুমি না চাইতে আমি তোমার দামি ফোন কিনে দিচ্ছি, দামি ঘড়ি কিনে দিচ্ছি, তোমাকে এত এত শপিং করে দিচ্ছি। তুমি না চাইতে তোমাকে আমি 8,000 টাকা দিচ্ছি, বলছি না এটা রাখো, আমি করিনি। তুমি আমাকে বলো, আমি যদি তোমাকে ভালো না বাসতাম তাহলে কি তোমার জন্য এত কিছু করতাম? কেউ সবই ঠিক করতাম আছে, না। আমি সবকিছুই মানি, কিন্তু এখন আমার পক্ষে কোনোভাবেই মানে তোমাকে ছাড়া থাকা সম্ভব না। পরিষ্কার কথা আমার। আর আচ্ছা, তুমি যে আমাকে ছাড়া সম্ভব না, তুমি কি চাচ্ছ? আমি চাই, তুমি আমাকে বিয়ে করবা? প্রয়োজন হলে তাই করবো। কিন্তু আমার ওই যে বেবি আছে, তোমার পরিবার কি মেনে নেবে বাচ্চা সহ? কথা রেখে আসবা, আমার বাচ্চা আমার কাছে থাকতে পারবে? এটা ওর বাবা বুঝবে। আচ্ছা, এইটা তুমি কোনো কথা বললা যে সেটা ওর বাবা বুঝবে? আমি তো একজন মা নাকি? দিন শেষে আমি তো একটা মা, আমি তো একটা মানুষ। ঠিক আছে, আমি ভালোবাসাকে আমি প্রাধান্য দিলাম, বাচ্চা আমার কি সন্তানকে আমি তুমি আমার সাথে ছেড়ে দেবো? সংসার করলে বাচ্চা হবে না? সব ঠিক আছে, কিন্তু আমার বাচ্চাটার অপরাধ কি বলো? আর তাছাড়া ওর বাবা আসলে কারো তো কোনো অপরাধ নেই, ভুল করছে তুমি আমি আবেগে আমরা দুজন জড়াইছি, সম্পর্কে আমরা দুজন ঢুকে গেছে, সময় আমরা দুজন কাটাইছি। কিন্তু এখানে তুমি বলো, ওই মানুষটা তো আমাকে বিশ্বাস করে দিনের পর দিন বিদেশ থাকছে, তাই না? আমাকে কখনো সন্দেহ করেনি, অ্যাভেলেবেল আমার হাতে টাকা পয়সা ছেড়ে দিয়েছে। সে হুম। যদি আমার প্রশ্ন করে আমি তোমাকে কিসে কমতে রাখছিলাম, তখন আমি কি বলবো বলো? তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে না। আর সম্পর্ক কি মানুষকে বলে কয়ে আসে? তার সাথে কখন হবে সেটা কি মানুষ বোঝে? তারপরে একটা জিনিস দেখো, আমার মেয়েটার একটা ভবিষ্যৎ আছে না? এই যে তোমার বোঝায়, আমি যদি এইভাবে চলে যাই, আমার মেয়ে ভালো একটা ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাট কাঁপাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। বিয়ে হবে, সবাই কি বলবে যে ওর মায়ের ওর বাবার হাত টাকা ধরে পয়সা আছে, ওর ফেলেছে। বাবাই ব্যবস্থা করবে। আচ্ছা, এইটা তুমি কেমন কথা বলছো? তুমি এতদিন বলতো তোমার সন্তান মানে আমার সন্তান, আর এখন তুমি এই কথা বলতেছো? বুঝি নাই। তুমি এতদিন বলতো তোমার সন্তান মানে আমার সন্তান, আর এখন এই কথা বলতেছো? আর তাছাড়া এটা তো আমি নিজে জানি না যে বাচ্চাটা আদৌ কার, তোমার না ওর। তাহলে সবকিছুই ঠিক আছে, তারপরেও আমি যেহেতু মানুষ বা সমাজ সবকিছু মিলিয়ে কেউই যেহেতু তুমি তার সংসারে আছো কেউই মানবে না, তাই না? আর আমি মানুষের শোনো, মধ্যে মুখ দেখাতে পারবো না। তাহলে তুমি সম্পর্ক বাদ দাও, তাহলে এই সম্পর্কটা আমার দরকার নেই, তুমি তোমার তুমি মতো যদি যাই এখন খুশি এই তাকে কথা বিয়ে বলো করে নাও। তাহলে পরে তুমি এখন এই তাহলে কি কথা বলো করবা? তাইলে তুমি কি করবা? সবাইকে বলে দিবা? তুমি যদি মনে করো যে এই মুহূর্তে তুমি যেভাবে কথা বলছো আমি যদি তার বিপরীত বলি, যে তুমি যদি আমার কথা বা আমার সাথে সম্পর্ক কন্টিনিউ না টানো, তাহলে পরে তুমি সবকিছু কি আমার কাছে অনেক কিছুই আছে। সবকিছু অনেক কিছু আছে বলতে? কেন তোমার মনে নাই? খাটের মাথার উপরে ক্যামেরা, মানে মোবাইলে ক্যামেরা অন করে, আরো অনেক কিছু, দেখো, আরো অনেক কিছু। দেখো, খবরদার এরকম কোনো কাজ করো না। তুমি কিন্তু আমাদের বলছিলা যে বিশ্বাস করে এটা শুধুমাত্র আমি তুমি দেখবো, কিন্তু এটা কাউকে কখনো দেখাবে না, কিছু করবে না। আর তোমাকে যে কিছুদিন আগে যে জিজ্ঞেস করলাম, তুমি না বলে ডিলিট করে দিছো, তুমি সেই ভিডিওটা এখনো রেখে দিছো? আমি জানতাম যে তুমি একসময় এরকম মন নিবা, এই কারণে আমি ওটা তার সুন্দর মানে করে। তুমি তার মানে তুমি ইচ্ছা করে তোমার ভিডিওটা করছো না, তাই তো? যাতে ভবিষ্যতে আমাকে ব্ল্যাকমেল করা যায়, এই তো? এটা ব্ল্যাকমেল তোমার যদি তুমি উদ্দেশ্য মনে ছিল? করো, তুমি যদি মনে করো ব্ল্যাকমেল, তাহলে হয়তো ব্ল্যাকমেল। যদি মনে করো যে না, হয়তো আমার ভালোবাসার জায়গা থেকে আমি তোমাকে ছাড়তে পারতেছি না বা ছাড়তে চাচ্ছি না, সেই জায়গা থেকে আমি তোমাকে কাছে পাওয়ার জন্য এরকম আহ হয়তো কায়দা করছি।
হ্যাঁ, দেখো শাওন, বা কৌশল আমি করছো। যা কিছু করছি শুধুমাত্র তোমার জন্য, তোমাকে ভালোবেসে করছি। কিন্তু আমি কখনো আশা করিনি যে তুমি আমাকে ব্ল্যাকমেল করবা। আর এখন যেটা তুমি বলতেছো সেটা তুমি ঠিক করতেছো না। তুমি কি চাচ্ছ? আমি কিছু একটা করে ফেলি, তাই তো? তুমি ব্ল্যাকমেল করলে কি হবে? এই সময় যখন মুখ দেখাতে পারবো তখন বাধ্য হবে তোমার কাছে যেতে বা কিছু করতে, তাই তো? তুমি বুঝতেছো না আমার সংসারটা ভেঙে যাবে, আমার সন্তান মা হারা হয়ে যাবে, এটা তুমি বুঝতেছো না? তুমি আমার সাথে সম্পর্ক করার আগে বুঝতেছিলে না যে আমার সন্তান মা হারা হয়ে যাবে? তাহলে সর্বনিম্ন তোমাকে 5 লাখ টাকা দিতে হবে আমাকে। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাটকা পাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। আর 5 লাখ টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ, ও এখন আমার অ্যাকাউন্টে টাকা পাঠালে সেটা তুমি খুব ভালো করে জানো। শুধু মাসে মাসে যে খরচটা সেটাই তুমি মাঝে মাঝে নিয়ে আমি নেই, এই খরচ সেই খরচ বলে আমি নিই। এখন কোথায় আর কোনো পাবে? কোথাও আচ্ছা 5 লাখ তুমি দিব? ইয়ে করো, এত কথা না, তুমি আমাকে 3 লক্ষ টাকা দাও, আমি সেটা দিয়ে দেখি অন্য কোনো মানে ব্যবস্থা করে নিব, যদি পারো। ও আচ্ছা, তার মানে তুমি তুমি জেনে বুঝে শুনে আমার সাথে সম্পর্ক করছিলা, ওর সাথে আমাকে ব্ল্যাকমেল করে আমার থেকে টাকা নেওয়ার ধান্দা, তাই তো? তুমি আমাকে ভালোবাসো না? প্রবাসীর বউয়ের সাথে মানুষ কি জন্য এগুলো করে? টাকার জন্যই তো, তাই না? তাছাড়া কি একটা চাও? বিবাহিত মেয়ে, সন্তানাদি আছে, তার পিছে একটা যুবক ছেলে, আমি এখনো বিয়ে শাদী করি নাই। অযথা কেন আমাকে কি মানে পাগলা কুত্তা কামড়াইছে যে আমি একটা বিবাহিত মেয়ের পিছনে করবো? এত কথা না, পরিষ্কার করে আমি বলতেছি, টাকা 3 লক্ষ যদি দাও তাহলে ভিডিওটা তোমার সম্মুখে আমি ডিলিট করবো, তুমি নিজে হাতে ডিলিট করবা। আর যদি না দাও তাহলে এখন তো বুঝোই যে একটা শাওন, চাপ দিয়ে, ফোনে একটা চাপ দিয়ে ছেড়ে দিলে অল বিশ্ব দেখবে। শাওন প্লিজ, দেখো এটা কিন্তু তুমি বারবারই করতেছো। লাভ আমি তো হবে না। ভাবতেও পারি না তোমার চিন্তা ভাবনা এত নিচু ছিল। ভুলটা আসলে আমারই। আমি আমার মানে জেনে বুঝে আমি তোমার সাথে সম্পর্কে জড়াইছি, আমি আমার স্বামীকে ঠকাইছি। তুমি তার খেসারত দিচ্ছ না? সব কথার এক কথা, আমি বেশি কথা তোমার সাথে এখন বাড়াবো না। তোমাকে আমি যে কথাগুলো বলছি মনোযোগ সহকারে শোনো। এরকম তুমি বলছো, আমি শুনছি, এখন আমি বলবো তুমি শুনবা। সেটা হচ্ছে যে তুমি টাকা আমাকে বেশি দিন না, 2-3 দিনের মধ্যে 3 লক্ষ টাকা দিবা। আহ আর ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাটকা পাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। একটা দিন আমি তোমার সাথে দেখা করব, সময় দিবা। হ্যাঁ, এই দুইটা করলেই হবে। যদি সম্ভব হয় তাহলে ওই যে গ্রামীণ ফোনে বলে রাজি থাকলে এক চাপুন, এরকম যদি রাজি থাকো তাহলে এক চাপ্পা, নাহলে 2 তোমার টিপলে। লজ্জা লাগতেছে না এই কথাগুলো বলতে? না কিসের লজ্জা? সত্যি? পুরুষ মানুষের তুমি লজ্জা কোন থাকতে নেই। ভাবে এই কথা বলছো? তুমি আমার ভালোবাসো না? এটা আরে তোমার বেটা, ভালোবাসা? হ্যাঁ, পুরুষ মানুষের এটা লজ্জা তোমার থাকতে ভালোবাসা। আসলে তুমি কখনো আমারে ভালোবাসো না, বুঝছো? তুমি আমার সঙ্গে টাকা দেখে আমারে ভালোবাসছিলা। তুমি শুধুমাত্র স্বার্থের জন্য আমারে ভালোবাসছিলে, এখন হতে তুমি পারে, আমারে ব্যবহার করছো। আর আজকে তুমি আমারে ব্যবহার করার শেষ, তুমি আজকে আমারে ব্ল্যাকমেল শুরু করছো না? হতে পারে, এটাও হতে পারে। আমি তো তোমার সব কথাই মানছি। এখন তুমি তুমি, বোঝার চেষ্টা করো, আমি 1 টাকা কই পাবো? আমি কি আমার নিজেকে বিক্রি করে দিব নাকি? আছে প্রচুর টাকা আছে তোমার। আরে বাবা, আমি ওর থেকে কি বলে টাকা নেবো সেটা তো তুমি ভালো করে জানো। বলো দেখো, যে আমার তোমার মায়ের বাড়িটার কথা আমার বলো। অ্যাকাউন্টের লেনদেন কিন্তু তুমিই করতে, তুমি খুব ভালো করে কিন্তু জানো যে আমার কাছে টাকা নাই, টাকা এখন ওর অ্যাকাউন্টে। তোমাকে একটা বুদ্ধি শিখিয়ে দিই তাহলে আমি। কি বুদ্ধি? তুমি ওকে ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আমার মায়ের বাড়ির কাছে একদম জমি বিক্রি করবে, 3 কাঠা জমি, 3 লক্ষ টাকা। হ্যাঁ, তো এই টাকাটা ইমিডিয়েটলি সেই লোকের লাগবে, সেই লোকের ওয়াইফ অসুস্থ। তুই 3 দিনের মধ্যে টাকাটা আমাকে পাঠাও, আমি জমি কিনবো, জমিটা আমার রাস্তার সাথে আমার খুব পছন্দ হয়েছে। এভাবে একটু ইনিয়ে বিনিয়ে আর বলো। যদিও রাজি না হয়, ও যদি বলে যে না জমি রাখতে হবে না, তখন আমি কি করবো? আর হুম, তাছাড়া আমি তো জমিটা রাখতে পারবো না, তখন ওকে কি উত্তর দিব আমি? তখন টাকাটা তো আমি কি করলাম? টাকা তো তোমার কাছে আসলো, তুমি তো আমাকে দিয়ে অন্তত এই ঝামেলাটা মুক্ত হলে, তাই না? ওদিকে যা হয় সেটা তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, যা কোনো করো। দেখো, আমার স্বামী ফোন দিচ্ছে, আমি তোমার সাথে পরে কথা বলবো, প্লিজ। দেখো না, ডিলেট করবো। রাখলেই বিপদ। আরে বাবা, তুমি বিষয়টা বুঝতে পারছো না? ফোন দিচ্ছে, এত ওয়েটিং দেখলাম, আমি যদি ফোন ধরে আমার বুঝতেছি, সন্দেহ করবো, আমার থেকে স্ক্রিনশট চাইবে, আমি তোমার কি দিব? স্ক্রিনশট চাইবে তুমি, ও তোমাকে দেখে অনেকটাই ভয় পায়, আমি জানি সেটা। আবার তোমাকে প্রচন্ড ভালোবাসে আমি। ভিগা স্প্রে একবার স্প্রে করলে টানা 60 থেকে 70 মিনিট খাটকা পাবেন। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন। তুমি সামান্য একটু এই 3 লক্ষ টাকার কোনো ফেসাদে করলেও যে একেবারেই মেনে নেবে না তা কিন্তু না। হয়তো একটু রাগ করবে, 2-4 দিন কথা বলবে না, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু একটাবার ভেবে দেখো যে আমি যদি ভিডিওটা একটাবার কাউকে দেখাই বা কোথাও আপলোড দেই, তাহলে তোমার পরিবেশ প্লিজ, আমি তোমার দুটো পায়ে পড়ি, এরকম কাজ করো না। তুমি দেখো, আমার একটা সংসার আছে, তো আমার সংসারটা নষ্ট করো না প্লিজ। লাভ হবে না।
যদি পারো আচ্ছা আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। আমি এত টাকা কোথেকে পাবো? আমি না খুব জোর ম্যানেজ করতে পারবো, একটু বোঝার চেষ্টা করো আমার কথা। কোনো লাভ নাই আমার কাছে কান্নাকাটি করে। যখন তুমি সম্পর্ক রাখবে না তখন আর আমার কাছে কান্নাকাটি করে আসবে না। শাওন প্লিজ এরকম করো না। আজকে আচ্ছা আমি আসবো। আমি তোমার আমার কথাটা বুঝো, আজকে কিভাবে আসবে?